হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে একটা ভেজ বল পকোড়া করে দেখাবো। তো এটার জন্য ফার্স্টেই আমার যেটা লাগছে জিঞ্জার গার্লিক পেস্ট, আর তার সঙ্গে কাঁচা লঙ্কাও দেওয়া ছিল। আর আমি নিয়ে নিয়েছিলাম ভাজা মশলা। এটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে ভাজা মশলার, যদি কেউ চাইছেন তো গিয়ে দেখে আসতে পারেন। তো আমি এখানে সেই হোমমেড ভাজা মশলাটাও অ্যাড করে দিলাম। তারপর আমি এখানে অ্যাড করেছিলাম 4 টেবিল স্পুন মতন বেসন, আর 2 টেবিল স্পুন মতন আমি দিয়েছিলাম এখানে বিস্কিটের গুঁড়ো। তো বিস্কিটের গুঁড়ো যদি বাড়িতে না থাকছে তাহলে যদি ব্রেড থাকে, ব্রেডটাকেও ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে কিন্তু মিক্সিতে গুঁড়িয়ে নিতে পারেন। তো সেটাও আমি যতটা ময়দার পরিমাণ থাকবে ঠিক তার হাফ পরিমাণ থাকবে কিন্তু এই বেড গ্রামস বা বিস্কিটের গুঁড়ো, যেটা খুশি ইউজ করতে পারেন। আর নুন স্বাদ মতন, সামান্য গোলমরিচের পাউডারও অ্যাড করেছিলাম, সেটা আমার দেখানো হয়নি। আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আর ছিল বিনসের চপড করা ছোট ছোট আকৃতিতে। তো যদি কেউ চাইছেন এখানে গাজরও ইউজ করতে পারেন, আমি গাজরটা ইউজ করিনি। এবার বলের আকারে বানিয়ে নিতে হবে, গড়ে নিতে হবে, নিয়ে কিন্তু এটা ডিপ ফ্রাই হবে। ভালোভাবে ফ্রাই করে নিলেই কিন্তু আমাদের এই ভেজ বল বা ভেজ পকোড়াটা রেডি। এটা সন্ধেবেলার স্ন্যাক্সে বা চায়ের সাথে কিন্তু খুবই টেস্টি। বাইরে থেকে খুবই এটা ক্রাঞ্চি হয়, ক্রিস্পি হয়, আর ভেতর থেকে কিন্তু ততটাই সফট থাকে। তো আমি বারবার এটাকে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তো রান্নাটা কমপ্লিট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।